বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে চট্টগ্রামে কিছু পুলিশ হেনস্থা করেছে। পরবর্তীতে বিসিবি সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপে বিষয়টি সমাধানে আসে এবং চট্টগ্রামের পুলিশ এই বিষয়টিকে নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু কেন তারা তাকে হেনস্থা করেছে সেটার কারণ তারা বলতে পারে নাই। কি কারণে, কি অপরাধে একজন পথচারীকে, একজন দেশের সাধারণ জনগণকে এভাবে হেনস্থা করা হয়েছে সেটার কারণ কিন্তু তারা বলতে পারে নাই। কিন্তু প্রশ্ন জাগে, সেই নাঈম হাসান যদি বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো প্লেয়ার না হতো, সে যদি আমার আপনার মতো কোনো সাধারণ জনগণ হতো, তার মোবাইলে যদি বিসিবি সভাপতি তামিম ইকবালের নাম্বার না থাকতো, তাহলে তার অবস্থা কিরূপ হতো। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যদি সেই স্থানে হতাম, আপনার মোবাইলে, আমার মোবাইলে তো বিসিবি সভাপতি তামিম ইকবালের নাম্বার নাই, তাহলে আমাকে এই অবস্থা থেকে কে বের করতো? আজকে নাঈম হাসানের পিছনে বিসিবির হাত আছে, নাঈম হাসানের পিছনে বিসিবির সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপ আছে বিদায় আজ নাঈম হাসান বেঁচে গেছে। কিন্তু আমার আপনার পিছনে তো এমন কারোর হাত নেই। আমি আপনি তো কোনো বাংলাদেশের সংগঠনের সাথে জড়িত নয়। আমার আপনার পিছনে তো কোনো প্রতিষ্ঠানের হস্তক্ষেপ নেই। তাহলে আমি আপনি যদি এই ধরনের পরিস্থিতিতে পড়ি, তাহলে আমার কি অবস্থা হবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমাকে আপনাকে কেন এই ধরনের পরিস্থিতি পড়তে হবে? আমার কি অপরাধ? আপনার কি অপরাধ? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ বাংলাদেশের প্রশাসনের কয়েকজন লোক এসে আপনার উপর আক্রমণ করলো, আপনার উপর হামলা করলো। আপনি জানেন না আপনার অপরাধ কি, আপনার অন্যায় কি, আপনি কি দোষ করেছেন। তারা আপনাকে বলবেও না, তোমাকে আমি এই অপরাধে মারতেছি, তোমাকে হেনস্থা করা হচ্ছে তুমি এই অন্যায় করার কারণে। প্রকৃতপক্ষে আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো অপরাধ করেন নাই, আপনি নির্দোষ নিরপরাধ একজন সাধারণ জনগণ। বাংলাদেশের প্রশাসনের লোকদের জনসাধারণের সাথে এই ধরনের আচরণ কি এটাই প্রথম, নাকি অহরহ বাংলাদেশে আনাচে কানাচে এই ধরনের ঘটনা করতেছে? নাঈম হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার, তার পিছনে বিসিবির হস্তক্ষেপ আছে, তাই তাদের এই বিষয়টি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, বাংলাদেশের সকল মানুষ জেনেছে এবং সকলেই সমবেদনা জ্ঞাপন করেছে। কিন্তু আমি আপনি যদি এই ধরনের পরিস্থিতির শিকার হই, তাহলে এদেশের মানুষের কানে কি আমার আপনার চিৎকার যাবে? এদেশের মিডিয়াগুলো কি আমার আপনাকে নিয়ে কথা বলবে? আমি জানি না বাংলাদেশের প্রশাসনের লোকগুলো কেন এই ধরনের আচরণ করে। এটি কি বাংলাদেশের একটি রুলস? যদি প্রশাসনের কোনো লোক কোনো সাধারণ জনগণকে হেনস্থা করতে পারে, যদি হঠাৎ কোনো পথচারীকে ধরে তাকে মারধর করতে পারে, তাকে থানায় নিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে হেনস্থা করতে পারে, তাহলে তাকে পদোন্নতি দেওয়া হয়, বিষয়টি কি এমন? তা না হলে কেনই বা বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের প্রশাসনের লোকদের কাছে নিরাপদ নয়? কেনই বা বাংলাদেশের প্রশাসনের লোকদের দ্বারা এদেশের জনগণ বারবার নিপীড়িত, নির্যাতিত হচ্ছে? বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এদেশে 24 ঘন্টা কারেন্ট থাকবে না। এদেশের মানুষ বিশ্বাস করে এদেশে উন্নত চিকিৎসা পাবে না, এদেশে সুশিক্ষা পাবে না। এটা এদেশের মানুষ মেনে নিচ্ছে। কিন্তু এদেশে শান্তিতে বাঁচতে পারবে না, এটা কি হতে পারে? যদি দেশের মধ্যে কোনো জনগণই না থাকে, সবাই দেশের প্রশাসনের লোক হয়ে যায়, তাহলে একটি দেশ চলবে কিভাবে? জনগণ ছাড়া কি একটি দেশ চলতে পারে? যদি দেশের প্রশাসনের লোকেরা এভাবে জনগণকে হেনস্থা করতে থাকে, জনগণকে গুম খুন হত্যা করা হয়, তাহলে একটি দেশ কিভাবে চলবে? আমরা চাই এদেশের সকল সাধারণ মানুষ, চাই সে সেলিব্রিটি হোক অথবা সেলিব্রিটি না হোক, চাই সে একজন দিনমজুর হোক, একজন রিক্সা চালক হোক, সবাই যেন স্বাধীনভাবে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, কাউকে যেন অন্যায়ভাবে হেনস্থা না করা হয়।